হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা দিনের সাথে ব্লগটা শুরু করলাম। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এসে সুন্দর একটা জায়গা যেটা আমার ভীষণ ভালো লাগে, ওই মন্দিরটা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। চারপাশে এত গাছ, মানে দেখলে না ভীষণ মনটা ভালো হয়ে যায়। আর এত সুন্দরভাবে গাছগুলোকে ওরা মেনটেন করে রেখে দিয়েছে না, যা সত্যি কথাই কিন্তু বলার নয়। তো আজকে সকাল সকাল আমি একাই চলে গেছিলাম আজকে মর্নিং ওয়াকে, কারণ আর একজন যাননি। তো বাড়িতে এসে সমস্ত জানালাগুলো খুলে দিলাম। আর আজকে মোটামুটি কাজ একটু গুছিয়ে রেখেই গেছিলাম, কারণ সকাল সকাল এসে না এত কাজ না হয়ে ওঠে না। আর সকালবেলা 10টা পর্যন্তই একটু মানে তাড়াহুড়ো সব বাড়িতে লেগেই থাকে। যার যার বাড়িতে অফিস যাওয়া তারা থাকে, মোটামুটি 10টার পর হলে তবু যেন মনে হয় যে ধীরে সুস্থে একটু কাজ হয়, কিন্তু 10টা পর্যন্ত কাজগুলো কিন্তু প্রচণ্ড তাড়াহুড়ো করেই করতে হয়। তো এদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম। আর আজকে সমস্ত কাজকর্ম বললাম না সেরে নিয়েছি। তো আজকে দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার, তাই ওপরের গাছ থেকে কিছু ফুল তুলতেও চলে এসেছি। এই ফুলগুলো এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে, সেহেতু জানেনই ফুল গাছ অনেক কম হয়, তাই সারা সপ্তাহে যে ফুলগুলো হয়ে থাকে সেই ফুলগুলোকে না মানে তুলি না। আর ফুলগুলো এই ফুলগুলো নষ্টও হয় না, নয়নতারা ফুলগুলো, সেই কারণের জন্য গাছে ফুলগুলো থেকে যায়। আর এদিকে এই গাঁদা ফুলের কালারটা এত ভালো লাগে, এর মালাগুলো যা এত ভালো লাগে, সত্যি কথাই যা বলার নয়। তো ফুল মোটামুটি আমার তোলা হয়ে গেছে। আর ফুলগুলো যখন ঠাকুরকে দিই না, তখন আরও বেশি ভালো লাগে। একদম যেন মনে হয় মানে গাছের ফুল মানেই হচ্ছে এক অপরূপ সুন্দর আর টাটকা একটা ফুল। তো সমস্ত ফুল দিয়ে আমার ঠাকুরকে পুজো দেওয়া আজকে হয়ে গেছে। তো চলুন বাকি কাজগুলো করে নেওয়া যাক। তো বরমশাই অফিস চলে গেছে। এবার মোটামুটি বাড়িতে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলোকে একটু ধীরে সুস্থে করারই চেষ্টা করছি। আর কালকে দেখেছিলেন আপনারা, আমি দই পেতেছিলাম বাড়িতে। আর কোনো জিনিস যদি করার পর যদি সেই জিনিসটাতে আমরা সাকসেসফুল হই না, ভীষণ ভালো লাগে, মনটা এত খুশি হয় সত্যি যা বলার নয়। এর আগেও অনেকবার আমি টক দই পেতেছিলাম, টক দইটা বসে, কিন্তু মিষ্টি দইটা কেন জানি না একদমই বসতে চায় না। আর বাড়িতে ছিল হচ্ছে এই মাটির হাঁড়ি, এত সুন্দর দইটা বসেছিল। আর বাড়ির দই তো জানেন তার টেস্টটাই যেন একটু অন্য রকম হয়। ওদিকে দইটা বার করে একটু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে ভাতটা করব বলে চালটাকে ধুয়ে নিচ্ছি। আজকের যে মেনুটা সেটা কিন্তু খুব কমন এবং অনেকেরই ভীষণ প্রিয় একটা খাবারের মধ্যে, ডাল, আলু পোস্ত, মাছের ঝাল। আর আলু পোস্তর সাথে কিন্তু বিউলির ডালটা কিন্তু খেতে দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। এদিকে আলু পোস্তর জন্য আলুটা কেটে আলুটা ভাজা করে নিচ্ছি। আর এই দেখুন, পেঁয়াজ দিয়ে পোস্ত আমি করি না, তো আজকে ভেবেছিলাম যে একটু পেঁয়াজ দিয়ে পোস্ত করব। আর এদিকে মানে পেঁয়াজটা দিতেই ভুলে গেছিলাম। যাই হোক, আর কি করা যাবে, পরে দিয়ে দিয়েছি। এদিকে ভাতটাও মোটামুটি ফুটে এসেছে। আর এদিকে আমি পোস্তটা বেটে নিচ্ছি লঙ্কা দিয়ে। আমাদের একটা সিল থাকলে হয়তো ভালো হতো দুজনের জন্য। এই মিক্সিতে যদিও খুব একটা আমার অন্তত অসুবিধা হয় না, আমার একটা অভ্যাসেই দাঁড়িয়ে গেছে। কিন্তু যারা সিলে বেটে অভ্যস্ত তারা কিন্তু এই মানে এই অল্প একটু পোস্ত কিন্তু মিক্সিং জারে বাটা কিন্তু সত্যি কিন্তু তাদের কাছে খুব ডিফিকাল্ট। আমারও প্রথম প্রথম মনে হতো, কারণ বাড়িতে এখনও পর্যন্ত দেখে এসেছি, আমার শ্বশুর বাড়ি বলুন বা বাপের বাড়ি বলুন, এখনও পর্যন্ত কিন্তু শিলেই বাটা হয়। আর আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির ওপরে ছাদে একটা শিল আছে, শিলনোড়া আছে, কিন্তু সেটা এখন কার বা কী আমরা কোনোদিন জিজ্ঞাসাও করিনি। আর কোনোদিন, যাই হোক, অল্প দুজনের জন্য আদা রসুন তো জানেন 3-4 দিনের জন্য বেটে রাখলেও ফ্রিজে কোনো অসুবিধা হয় না। তো এদিকে আলু পেঁয়াজ আবার ভাজা হয়ে গেছে, ওপর থেকে একটু আদা দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং নুন দিয়ে সেটাকে একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি আমার আলুগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা পোস্ত যেটা বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম, ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে
সর্ষের তেল। এই পোস্ত জানেন তো আমার দিদা ভীষণ ভালো রান্না করে, আর বলতে পারেন দিদার থেকেই মানে শেখা বলতে পারেন, বা ইন্সপিরেশান পেয়ে আমি এই পোস্তটা এইভাবে রান্না করি। শুকনো শুকনো পোস্ত না খুব ভালো লাগে, কিন্তু পোস্ত যদি মানে একটুখানি মানে ঝোল ঝোল, আমার বাড়িতে অনেক সময় দেখেছি যে হয়তো ডাল হলো না, পোস্তর সাথে একটু মাছের ঝাল হলো, সেই ক্ষেত্রে পোস্তটা একটু ঝোল ঝোল রাখতেই হয়। ওটা আবার খুব একটা বিশেষ ভালো লাগে না। ভালো লাগে হচ্ছে এই বেশ একটু শক্ত শক্ত পোস্ত, সেটা বরবটি আলু হোক বা ঢ্যাঁড়স আলু হোক, ভীষণ ভালো লাগে। এদিকে খাবার আগে টেবিলটা মুছে নিয়ে টেবিলটা গুছিয়ে রাখলাম, কারণ বড়মশাই এসে এত তাড়াহুড়ো করে না, সেই সময় হাতা খুন্তি বাটি জোগাড় করাটা তখন খুব অসুবিধাই হয়। সেই কারণের জন্য মোটামুটি সব কিছু জোগাড় করে রাখলাম। আর এদিকে আমার আলু পোস্তটাও কিন্তু বেশ হয়ে গেছে, দেখুন ওই যে বললাম না শুকনো শুকনো, ভীষণ ভালো লাগে খেতে। এরপরে সমস্ত কিছু রান্নাবান্না করার পরে আমি গ্যাসটাকে এখানে পরিষ্কার করে মানে মুছে নিয়েছি। এখানে আমি একটা পুর রেডি করব, সেটা হচ্ছে তো আমি এখানে একটু মানে ওই দুধটাকে শুকিয়ে একটু ক্ষীর তৈরি করব, কারণ ওটা একটু পাটিসাপটার মধ্যে দেব। তো আজকে দুধ নিয়েছি, এটা করে রাখি, আর কালকে দুধ নিয়ে পাটিসাপটার যে ব্যাটারটা তৈরি করে ওটা করব। তো মোটামুটি ওর মধ্যে একটু বাড়ি থেকে যে গুড়টা দিয়েছিল সেই গুড়টা একটু দিয়ে দিলাম, আর একটু চাল গুঁড়িও দিয়েছিলাম জানেন তো, সেটা ভিডিও করা হয়নি, কিন্তু অল্প একটু দিয়েছিলাম, ওই 1 চামচ মতনই বলতে পারেন। তো মোটামুটি এটাও আমার এদিকে রেডি হয়ে গেছে। কাজগুলো সময়ে সময়ে গুছিয়ে না রাখলে না, সত্যি কথা বলতে হয়ে ওঠে না। তো মোটামুটি এখানে আমার এগুলোও হয়ে গেছে, আর ওদিকে বরমশাইও চলে এসছে, তাই এখানে মানে খাবারটা বেড়ে নিচ্ছি। তো আজকের মেনুতে ছিল হচ্ছে বাড়িতে পাতা টক দই, আলু পোস্ত, পেঁয়াজ আলু পোস্ত, মুসুর ডাল আর মাছের ঝাল। ভীষণ ভালো লাগে কিন্তু এই আলু পোস্ত ডালের সাথে মাছের ঝাল। আর সত্যি কথা বলতে আমি একটু মাছ খেতে ভালোবাসি, তো মাছ যদি থাকে না তাহলে সত্যি কথা আমার যেন আর কিছু লাগে না। রোজ ফ্রিজে যখন মাছ থাকে মনে হয় রোজই মাছ রান্না করি, কোনো একঘেয়ে ব্যাপার নয়। তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যারা এদিকে থাকেন মানে মহারাষ্ট্রতে থেকেছেন বা থাকেন, তারা এখানকার কালচার সম্পর্কে অনেকটাই জানেন, কিন্তু আমি জানতাম না। হঠাৎ করেই দুপুরের পরে আমাদের পাশের বাড়ি থেকে একজন মানে ওনারা নেমন্তন্ন করে গেছিল, কি না মকর সংক্রান্তি উপলক্ষে ওনাদের বাড়িতে একটা ওই গেট টুগেদার মতন একটা ব্যাপার আর কি। তো আমি আর আমার যে বাড়ির আন্টি দুজনে মিলে গেছিলাম, আর বাড়ির সামনে ঢুকতেই দেখুন কি সুন্দর ওরা এখানে রঙ্গোলি দিয়ে রেখেছে। যেতে না যেতেই এখানে একটা ছোলার চাট, তিলের নাড়ু, আর এখানে একটা মানে চিড়ে ভাজা টাইপ দিয়ে দিয়েছিল। আর এখানে না এদের একটা কিছু রিচুয়ালস আছে। এই যে দেখছেন গম, একটা সিম, এক টুকরো গাজর, আর এই যে বাটিটা, এটা ওই যে ওনাদেরকে ওইভাবে দিচ্ছে, আর একটা কিছু না ছড়া বলছে, মানে ওদের মারাঠি ভাষা তো আমি অতটা বুঝি না, বা যেটা আমাদের আঙ্কেল বললেন যে এটা নাকি বলে এটা একটা মেয়েদের নিয়ে জিনিস, আর মেয়েদের নিয়েই আর কি এই অনুষ্ঠানটা। ভীষণ ভালো লাগলো। আর এই যে নয়নতারা গাছটা দেখছেন, কেউ কিন্তু ফুল তোলে না জানেন তো, দু রকমের এখানে কিন্তু মানে পিঙ্ক কালারেরই 2 রকম কালারের ফুল হয়ে আছে। রাস্তার ধারে কিন্তু এই ফুলগুলো হয়েই থাকে, আর আমাদের ওখানে হলে কত সকাল থেকে যে লোক ফুল তোলে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো একটা বাড়িতে হয়ে গেছে, আমরা দ্বিতীয় আরও একটা বাড়িতে যাচ্ছি। আর এখানকার বাড়িগুলো জানেন তো ভীষণ মেনটেন করে সুন্দর করে সাজিয়ে রাখে। এত বাড়ির চারপাশে এত গাছ মানে ওরা লাগিয়ে থাকে না, এত ভালো লাগে দেখতে, যা সত্যিই বলার নেই। চলুন ভেতরে যাওয়া যাক। এখানকার মানে ওনারা একদম পরিপাটি করে, ওই যে আন্টিটাকে দেখছেন সবুজ রঙের শাড়ি পরে, ওনার বাড়িতেই আজকে মানে সেকেন্ডলি ওনার বাড়িতেই ছিল। ভীষণ সুন্দর করে কিন্তু সেজে গুজে আছেন, আর মানে কপালে একটু সিঁদুর, একটু হলুদ, আর হাতে দিচ্ছে কিন্তু তিল আর গুঁড়োর একটা গুঁড়ো, যেটা মিক্সিতে পেস্ট করে, মানে ভীষণ ঝুরঝুরি একটা জিনিস। ছোটরা বড়দের নমস্কার করছে এবং বড়রা ছোটদের নমস্কার করছে। যাবার পর জানেন তো প্রচুর মানুষের সাথে পরিচয় হলো, আর সবার বাড়িতে আলাদা আলাদা করে স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল। যদিও আমাদের নিচের আন্টিও হয়তো একদিন করবে, আপনাদের সাথে সেটা শেয়ার করব। ওই যে দেখছেন বাটিটা দিচ্ছে, মানে বাটিটা অ্যাকচুয়ালি গিফট হিসাবে দেওয়া হচ্ছে, আর ওর মধ্যে একটু গম, এক টুকরো মানে সিম, এই সমস্ত জিনিস। তো ওই বাটিটা দেওয়ার সময় না একটা কিছু ছড়া বলছে, আর ভীষণ একটা মজার জিনিস ওনাদের মধ্যে দেখতে পাচ্ছি। ভীষণ ভালো লাগলো জানেন তো আজকে এসে। তারপর আমার পাশের আন্টিকে দিয়ে দিচ্ছে। এরপর আমি তো শাড়ি পরে যাইনি, তো আমাকে হাতেই নিতে হবে এই জিনিসটা।
এই যে হচ্ছে তিল গুঁড়ো, এদিকে রয়েছে একটু মৌরি, সুপারি, এগুলো আর কি মুখ শুদ্ধির জন্য ওনারা রেখে দিয়েছে। যে যেমন পেরেছে সে তেমনভাবে সাজিয়েছে। তো এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট এবং শেষ বাড়ি। তো 3টে বাড়িতে আজকে মোটামুটি এরকম একটা গেট টুগেদারের ব্যাপার ছিল, 10-15 মিনিটের জন্য। সবাই সবার বাড়িতে খেপে খেপে আসে, এবং যার বাড়িতে যা মানে ছিল তার বাড়িতে অন্য একজন ফোন করে বলে দিয়েছেন যে তোমার বাড়িতে যে যে যাবে আমার বাড়িতেও কিন্তু পাঠিয়ে দিও, এরকম আর কি একটা ব্যাপার। এত সুন্দর বাড়িগুলোকে মেনটেন করে সাজিয়ে রেখেছে, সত্যিই যা বলার নয়। তো এই বাড়িতেও আমাদের কিছু স্ন্যাক্স দিয়েছিল। তো চলুন সেই স্ন্যাক্স খেতে খেতেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং এই রিচুয়ালসটাকে কি বলে অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবেন। আমাদের ওখানে মকর পাতা দেখেছি, হয়তো এটা সেটাই এখানে। যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।